আজকে আলোচনা করব নিয়ার মিস ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট কি। এই তিনটা ফেনোমেনাকে কিভাবে ডিফাইন করা যায় এবং কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়। তো নিয়ার মিস হচ্ছে একটা আনএক্সপেক্টেড ইভেন্ট যেটা যে কোনো সময় ঘটতে পারে। এমন একটি ঘটনা যেটা আমরা এক্সপেক্ট করছি না, বাট এটা হঠাৎ করে ঘটে গেছে। এবং এই ঘটনার মাধ্যমে আম, কোনো একজন মানুষ যদি কোথাও কাজ করতে থাকে, যেমন ধরি আমি ফ্যাক্টরিতে কাজ করছে, অথবা রাস্তাতে হেঁটে যাচ্ছে বা অন্য কোথাও কাজ করছে, এই নিয়ার মিসের মাধ্যমে সে কোনো কিছু এক্সপোজ হচ্ছে না। তার অর্থ হচ্ছে ওই জায়গাটায় হ্যাজার্ড আছে, ওই জায়গাটায় হ্যাজার্ডাস, কিন্তু সামহাউ তিনি বেঁচে যাচ্ছেন, সামহাউ হি হ্যাজ এসকেপড। এবং নিয়ার মিসের কারণে কোনো ইনজুরিজ বা ফ্যাটালিটিস হচ্ছে না। আমরা যদি এখন এক্সাম্পল দেখি, যেমন স্লিপ অ্যান্ড ট্রিপ। এই স্লিপ অ্যান্ড ট্রিপে কি হচ্ছে, যে ফলটা হওয়ার কথা সে ফলটা হচ্ছে না। তো সেইটার কারণে সে প্রত্যেকবারই কিন্তু স্লিপ অ্যান্ড ট্রিপস হচ্ছে ঠিকই, বাট বেঁচে যাচ্ছে। আর একটা এক্সাম্পল যদি আমি দেখি, মেশিন পার্টস ব্রেকেজ। যেমন ধরি সেলাই মেশিনের কোনো একটা সিউইং নিডল যেটা আছে সেটা বারবার করে খুলে যাচ্ছে প্রতিবার কাজ করার সময়, বাট এটা সামহাউ কোনো হ্যাজার্ড এক্সপোজ করতেছে না যিনি কাজ করতেছেন। তো এটা হচ্ছে নেয়ার মিস। তার মানে আমি যদি বলি যে নেয়ার মিসের কারণে যে আনএক্সপেক্টেড ইভেন্টটা হচ্ছে, সেটার কারণে একজন অল্পের জন্য বেঁচে যাচ্ছে, কিন্তু সেই জায়গাটা হ্যাজার্ডাস। ইনসিডেন্ট হচ্ছে এটাও নিয়ার মিসের মতোই একটা আনএক্সপেক্টেড ইভেন্ট, যেটাও আমরা বলে থাকি যে অপ্রত্যাশিত ঘটনা, যেটা আমি এক্সপেক্ট করছি না। কিন্তু ইনসিডেন্টের মাধ্যমে একজন মানুষ হ্যাজার্ডাস সিচুয়েশনের মাধ্যমে এক্সপোজ হচ্ছে, তার মানে সে নিজেকে এস্কেপ করতে পারলো না। তো এই হ্যাজার্ডাস সিচুয়েশনের কারণে যে এক্সপোজারটা আসছে, সেটার কারণে ইনজুরিজ বা ফ্যাটালিটিসের পসিবিলিটি থাকে। এমন না যে কেউ ইনজুরি বা ফ্যাটালিটিস হবে। তো এইটার মেইন অর্থটা হচ্ছে যে ইনসিডেন্টটা আসছে কিভাবে। ইনসিডেন্টটা আসছে হচ্ছে নিয়ার মিস, যেটা আমি একটু আগে বললাম, সেটা রিপোর্ট না করার ফলে। সো একটা জায়গায় বারবার নিয়ার মিস হচ্ছে একটা হ্যাজার্ডাস সিচুয়েশনের কারণে, কিন্তু সেটা রিপোর্টেড হচ্ছে না। এবং রিপোর্ট না থাকার কারণেই কিন্তু একটা ইনসিডেন্টের সৃষ্টি হচ্ছে। যেমন হচ্ছে আগের এক্সাম্পল যদি আমি দেখি, স্লিপ ট্রিপস, এখানে কিন্তু ফল হচ্ছে, তার মানে হচ্ছে একটা ইনসিডেন্ট হচ্ছে, এবং ইনসিডেন্ট হওয়ার ফলে একজন মানুষের ইনজুরি অথবা ফ্যাটালিটিস হতে পারে এখানে। অ্যাক্সিডেন্টটা হলো এটাও একটা অপ্রত্যাশিত ঘটনা, কিন্তু এখানে অ্যাক্সিডেন্টের যে ইভেন্টটা আছে সেখানে একজন যে হ্যাজার্ডাস সিচুয়েশনটা বা কন্ডিশনটা ওইখানে আছে সেটার মাধ্যমে ফুল এক্সপোজড হচ্ছে, এবং ফুল এক্সপোজড হওয়ার ফলে ইনজুরিস এবং ফ্যাটালিসের যে লাইকলিহুডটা, যে সম্ভাবনাটা, সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সেটার যে কনসিকোয়েন্স এবং তার যে সিভিয়ারিটি, সেটাও কিন্তু বাড়ছে। যেমন ধরি রানা প্লাজা, যখন বিল্ডিংটা কলাপস হয়, সেখানে কিন্তু এটা আনএক্সপেক্টেড ইভেন্ট, এটা কখনোই আমাদের কাছে প্রত্যাশিত ছিল না, কিন্তু এটা একটা হ্যাজার্ডাস কন্ডিশন ছিল বিল্ডিংটা, এবং হ্যাজার্ডাস কন্ডিশনের কারণে যারা ওখানে কাজ করছিল এবং তারা ফুল এক্সপোজ ছিল, এবং তার কারণে ইনজুরিস এবং ফ্যাটালিটিসগুলো হয়েছে। তো এইটা হচ্ছে নিয়ার মিস ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্টের মধ্যে পার্থক্য। অনেক সময় বলা হয়ে থাকে যে সকল অ্যাক্সিডেন্ট হচ্ছে ইনসিডেন্ট, কিন্তু সকল ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট না। কারণ হচ্ছে সব ইনসিডেন্টসগুলা কিন্তু ওই লাইকলিহুড বা কনসিকুয়েন্সের সিভিয়ারিটিগুলা নিয়ে আসছে না। এই কারণেই হচ্ছে সমস্ত ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট না, কিন্তু সমস্ত অ্যাক্সিডেন্ট কিন্তু ইনসিডেন্ট হতে পারে, কারণ এটার মধ্যে ইনজুরিস এবং ফ্যাটালিসের লাইকলিহুডটা এবং সিভিয়ারিটি ডিপেন্ড করছে ইনসিডেন্টের মাত্রাটার উপরে।